জি স্যার। মনে করেন আমরা সবাই রেডি আছি, শুরু করি আমরা। সবাইকে স্বাগত জানাচ্ছি গণশিক্ষকতার দ্বিতীয় ক্লাসে। দ্বিতীয় ক্লাসে আমরা ক্যালেন্ডার, তারিখ এবং বার সংক্রান্ত আলোচনা করব। ধরেন কোন মাসের 1 তারিখ ছিল রবিবার, কি মাস জানার দরকার নেই, 1 তারিখ ছিল রবিবার। যদি বলা হয় 1 তারিখ যদি রবিবার থাকে, রবিবারের মানে 1 তারিখের 3 দিন পর কি বার? কেউ একটু আমাকে হেল্প করেন, বলেন দেখি 3 দিন পর কি বার? স্যার বুধবার। বুধবার ছাড়া অন্য কিছু কেউ ভাবছেন মনে মনে? বৃহস্পতিবার স্যার, বৃহস্পতিবার। আচ্ছা, মঙ্গলবার কি কেউ ভাবছেন? স্যার আমি মঙ্গলবারও ভাবছি, বুধবারও ভাবছি। জানি আপনারা এই গণনাটা ভুল করেন। তো এই 3 দিন 2 দিন গণনার উপায়টা হচ্ছে, যে বার বলা হয় সে বারটা বাদ দিতে হয়, বাদ দিয়ে তার পরের দিন থেকে আঙ্গুলে 1 2 3 এভাবে গুনতে হয়। তো কিভাবে গুনতে হয় আমরা একটু দেখাই। মনে করেন আজ ছিল 1 তারিখ ছিল রবিবার, 3 দিন পর 3 দিন পর আমরা আঙ্গুলে গুনবো কিভাবে? 1 দিন পর, 2 দিন পর, 3 দিন পর, তাই না? আজকে রবিবার, 1 দিন পর সোমবার। আজকে রবিবার, 1 দিন পর সোমবার, 2 দিন পর, আবার দেখেন কাছ থেকে দেখেন, আঙ্গুলে কাছে এনে দেখেন। আজকে রবিবার, আজকে থেকে 1 দিন পর মানে আগামীকাল, আগামীকাল কি বার? সোমবার। 2 দিন পর মঙ্গলবার, 3 দিন পর বুধবার। বলেন কে কে বোঝেন নাই বলেন। আজকে রবিবার, তারিখ বলে গেলাম, তারিখও দরকার নাই। আজ রবিবার, হুমায়ুন আহমেদের নাটক। আজ রবিবার, 1 দিন পর কি বার? সোমবার। 2 দিন পর মঙ্গলবার, 3 দিন পর বুধবার। তাহলে আপনারা সাউন্ড করবেন না, প্রশ্ন করলে উত্তর দিবেন, না হলে মিউট রাখেন। আপনি কথা বললে অন্য সবার ডিস্টার্ব হয়, সবাই মিউট করে দেন। অর্থাৎ 1 দিন পর, আজকে হচ্ছে রবিবার, 1 দিন পর সোমবার, 2 দিন পর মঙ্গলবার, 3 দিন পর বুধবার। তাহলে গণনার সিস্টেমটা আপনারা বুঝেছেন। এখন আমরা অন্য একটা সিস্টেম দেখি, তারিখ দিয়ে কিভাবে বের করা যায়। তারিখ ধরেন কোন মাসের 1 তারিখ ছিল রবিবার, আবার 1 সপ্তাহ পরে আবার রবিবার ফিরে আসবে না? ফিরে আসবে। সেই তারিখটা কয় তারিখ হবে? কেউ আমাকে হেল্প করতে পারেন? বলেন দেখি আপনারা কেউ। স্যার 8 8 তারিখ। 8 তারিখ ছাড়া অন্য কেউ কি কিছু ভাবছেন? 7 তারিখ বা 9 তারিখ কেউ ভাবছেন? আরে এর আগে 7 প্লাস 1 করাইছিলেন, সরি 7 প্লাস 1 করাইছিলেন। না, 7 তারিখ কেউ ভাবছেন কিনা? আমি বলে দিই, দেখেন 1 তারিখ ছিল রবিবার, আবার রবিবার আসবে কয়দিন পর? 7 দিন পর, তাই না? সপ্তাহে যেহেতু 7 দিন, আজকে যেহেতু রবিবার, তাহলে 7 দিন পরে আসবে রবিবার। তাহলে 7 দিন পরের তারিখটা কত হবে? একের সঙ্গে 7 যোগ করলে যা হয় তা, একদম সিম্পল হিসাব। একের সঙ্গে 7 যোগ করলে কত হয়? 8। তাহলে 1 তারিখ যদি রবিবার হয়ে থাকে, তাহলে 8 তারিখ হবে রবিবার। 8 তারিখের পরে আরো 7 যোগ করলে 15 তারিখ রবিবার। 15 তারিখের পরে আরো 7 যোগ করলে 22 তারিখ রবিবার। আরো 7 যোগ করলে 29 তারিখ রবিবার। তাহলে আপনারা কি বুঝলেন যে কোন একটা সংখ্যার সাথে আইদার 7 যোগ করলে অথবা 7 এর গুণিতক, আমি 21 যোগ করলাম, একের সঙ্গে সরাসরি 21 যোগ করলাম, 3 7 21, 21 7 এর গুণিতক, 21 যোগ করলে 22 তারিখ, 22 তারিখও রবিবার। মানে কোন একটা তারিখের সাথে, সেটা যদি 1 তারিখ না হয়ে 2 তারিখ হতো বা 3 তারিখ হতো, সেক্ষেত্রে একই কথাই প্রযোজ্য। 3 তারিখ যে বার ছিল, এই 3 তারিখের সঙ্গে যদি আমি 21 যোগ করতাম, তাহলে সে যা হতো মানে 24 হতো, সেই 24ও একই বার হতো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটাই, মানে এই মেসেজটাই দিতে চাচ্ছি, কোন মাসে একটা নির্দিষ্ট তারিখ যে বার হয়, তার সঙ্গে
সাতের গুণিতক যে কোনো সংখ্যা যোগ করলে আবার সেই একই বার ফিরে আসে। মানে 1 তারিখ যে বার, এর সঙ্গে আমি 21 যোগ করলে হবে 22, 22 তারিখও রবিবার। এর সাথে আমি যদি 5 7 35 যোগ করি তাহলে 36 তারিখ, মানে ওই মাসের 36 তারিখ যে বার, ওই 1 তারিখও একই বার। বলেন এটা এই পর্যন্ত বুঝেন নাই এমন কেউ আছেন কিনা? স্যার এটা সূত্র দেওয়া যায় না স্যার, মানে একটু ওইভাবে। সরি, স্যার এটার সিস্টেম মানে একটা আছে না, সূত্র টাইপে বলে দেওয়া যায় না স্যার? কোন সূত্র নাই, সূত্র এটাই, আমি যা বলেছি তাই সূত্র। কোন একটা তারিখ যে বার হয় তার সঙ্গে সাতের গুণিতক যে কোনো সংখ্যা যোগ করলে আবার এই একই বার হয়। এটুকু বুঝছেন কিনা বলেন, বেশি বোঝার দরকার নেই। এটুকু না বুঝলে প্রশ্ন করেন, অথবা স্যার আপনার যদি কোনো কিছু জানা থাকে তাহলে সেটা আমাকে শেয়ার করেন, আমাকে বলেন, আমরা শিখি। আচ্ছা, এখন বছরে কয় দিন হয়? সাধারণত 365 দিন। এখন আমরা 365 কে 7 দিয়ে ভাগ দিই তো। আপনার খাতায় লিখে রাখেন, মনে রেখো, সময় দিলাম নাকি, লিখেন, মনে রেখো কোন মাসের 1 তারিখ যে বার তার সঙ্গে, লিখেন কোন মাসের 1 তারিখ যে বার তার সঙ্গে 7 এর গুণিতক যে কোনো সংখ্যা যোগ করলে, স্যার কত এর গুণিতক? 7 7 এর গুণিতক কোন সংখ্যা যোগ করলে যে বার হয় সে বার ওই একই তারিখ। স্যার একই তারিখ না একই বার? সরি, একই বার, থ্যাংক ইউ। সেই তারিখ হবে ওই একই বার। কোন মাসের 1 তারিখ যে বার হয় তার সঙ্গে 7 এর গুণিতক যে কোনো সংখ্যা যোগ করলে যে তারিখ হয় সেই তারিখ হয় একই বার। আচ্ছা, এখন আমরা 365 কে 7 দিয়ে ভাগ করি, এটা লিখতে হবে না। 7 দিয়ে ভাগ করলে 3 5 7 35, বাকি রইল 1, আনলাম 5 15, 7 দুগুণে 14, রইল কত? অবশিষ্ট 1। তাহলে আমরা কি বুঝলাম? 365 কে 7 দিয়ে ভাগ যায় না। তাহলে 365 চেয়ে 1 যদি বাড়তিটা বিয়োগ করে দেই তাহলে থাকে 364। তার মানে 364 কে 7 দিয়ে ভাগ যায়, তাই না? তাহলে কোন তারিখের সাথে, আমরা কি বলেছিলাম শুরুতেই, একটু আগে কি লিখলাম, কোন তারিখের সাথে 7 এর গুণিতক কোন সংখ্যা যোগ করলে সেই একই বার ফিরে আসে। তাহলে 1 তারিখ যে ছিল রবিবার, এর সঙ্গে যদি আমি যোগ করি 7 এর গুণিতক 364 যোগ করি তাহলে কত হয়? 1 প্লাস 364 কত হয়? 365। তাহলে 365 তারিখ কি বার হবে? রবিবার। স্যার রবিবারই রবিবার। স্যার, মানে এই রবিবারই হবে। 7 এর গুণিতক যোগ করেছি মানে কি আবার রিপিটেশন হবে, লিখলাম আমি রবিবার। তাহলে 1 তারিখ মানে কি? বছরের শুরুর 1 তারিখ, মানে কি এটা জানুয়ারির 1 তারিখ। আর এই 365 তারিখ মানে আসলে কোন মাসের কত তারিখ কে বলতে পারেন? স্যার ডিসেম্বরের ডিসেম্বর ডিসেম্বরের ডিসেম্বরের 31 তারিখ ডিসেম্বরের 31 স্যার। এটা হচ্ছে বছরের শেষ দিন। 365 তারিখ মানে কি বছরের সর্বশেষ দিন, ডিসেম্বরের 31 তারিখ আমি লিখলাম। এটা হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ। এটা কখন? যখন বছরটা ছিল 365 দিনে, মানে লিপ ইয়ার না, নরমাল বছর। তাহলে আমরা কি বলতে পারি না লিপ ইয়ার ছাড়া নরমাল বছরে একটা বছর শুরু হয় যে বার দিয়ে, মানে জানুয়ারির 1 তারিখ যে বার, শেষও হয় একই বার দিয়ে, মানে ডিসেম্বরের 31 তারিখ হোক, ডিসেম্বরের 31 তারিখ হোক, একই বার। এটা আমরা বলতে পারি না? এটা খাতায় লেখেন, মনে রেখো টু, মনে রেখো টু তে লিখে লিপ ইয়ার ব্যতীত
আজকে কি বোর্ডটা আগে কালকে চেয়ে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার অনেকটা ক্লিয়ার। কারণ হচ্ছে আমি একটা এক্সট্রা লাইট ইউজ করছি, প্লাস হচ্ছে একটু জুম করেছি, একটু কাছে এনেছি। লিপ ইয়ার ব্যতীত কোন বছরের জানুয়ারির 1 তারিখ এবং ডিসেম্বরের 31 তারিখ একই বার। লিপ ইয়ার ব্যতীত কোন বছরের জানুয়ারির 1 তারিখ এবং ডিসেম্বরের 31 তারিখ একই বার। আচ্ছা, ব্যতীত বনাম কি যফল আকার আছে না নাই? এটা মনে রাখার শর্টকাট টেকনিক কি? মনে রাখার শর্টকাট টেকনিক হচ্ছে এইটা হচ্ছে বি প্রত্যয় যোগের গঠিত। বি যোগ বি প্রকৃতি প্লাস প্রত্যয়টা কি হবে? অতীত নাকি অতীত? যদি অতীত হয়ে থাকে তাহলে এটা যফল আকার হবে না, আর যদি অতীত হয়ে থাকে তাহলে এখানে আকার আসবে। এখন এখানে তো আ বলতে তো কোনো শব্দ নাই, অতীত বলতে কোনো শব্দ নাই, শব্দ হচ্ছে অতীত, তাহলে এটা অ, মানে আকার থাকবে না। এভাবে আপনারা পরীক্ষা হলে যখন ব্যতীত, ব্যতিক্রম, ব্যবসা, ব্যয় এই শব্দগুলো যখন ভুলে যাবেন তখন মনে করবেন আচ্ছা বি এর সাথে কি যোগ করলে ওই শব্দটা হয় দেখি তো, ওই শব্দটাতে কি আকার আছে না নাই। যদি আকার না থাকে তাহলে এখানেও আকার থাকবে না। আপনারা কি টেকনিকটা ধরতে পেরেছেন? জি জি স্যার। স্যার। তাহলে আমি আপনাদেরকে অঙ্ক পড়ানোর সময় মাঝে মাঝে ইংরেজিও পড়াই, বাংলাও পড়াই, তাই স্যার না? স্যার বলেন। স্যার আরেকবার বলেন স্যার, প্লিজ স্যার। স্যার 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 365 কে 7 দিয়ে ভাগ করে স্যার যেটা করলেন, আবার স্যার ওই যে জানুয়ারি 1 তারিখ রবিবার আসলো, আবার 365-তেই আবার রবিবার আসলো, এটা স্যার একটু রিপিট করবেন? হ্যাঁ, করছি। আমি একটু আগে এর আগে বলেছিলাম কি, যে কোন সংখ্যার সাথে 7-এর গুণিতক কোন সংখ্যা যোগ করলে ওই একই বার ফিরে আসে। এখন 364 সংখ্যাটা কি 7-এর গুণিতক নাকি গুণিতক না, আপনি বলেন। স্যার এটা তো গুণিতক স্যার। গুণিতক, তাহলে একের সঙ্গে 364 যোগ করলে কত হয়? 365 স্যার। তাহলে 365 তারিখটাও রবিবার হবে। স্যার তাহলে স্যার এই যে 365 না লিখে এখানে স্যার তাহলে 364 হতো না স্যার? এক যোগ করলে তো স্যার স্যার আমি স্যার আরেকটা কোশ্চেন এটার আন্ডারই স্যার। না, কোশ্চেন পরে করেন, আনসারটা দিয়ে নেই। 1 তারিখ ছিল রবিবার, জি স্যার। এরপরে আবার রবিবার কি 7 তারিখ ছিল নাকি 8 তারিখ ছিল? আপু 8 বলেন। তারিখ স্যার, 8 তারিখ ছিল স্যার। 8 তারিখ। একের সঙ্গে কত যোগ করেছিলাম? 7 স্যার। একের সঙ্গে 7 যোগ করলে 8 হইছে, তাহলে একের জি সঙ্গে 364 যোগ করলে কত হয়? 365 স্যার। এখন উত্তর পেয়েছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ভাইয়া কি এরপরে কে ভাইয়া একটা প্রশ্ন করেছিল, বলেন। কোশ্চেন যেটা ছিল হচ্ছে যে যদি কোশ্চেন আসছে যদি 365 দিন পর কি বার হবে, যদি আজ রবিবার হয় 365 আবার বলেন, 365 আজ রবিবার হইলে 365 দিন পর কি বার হবে? তাহলে সোমবার হইতো। 365 দিন আর 3 দিন পর আর 365 তারিখ এক না। 365 তারিখটা হচ্ছে কি জানেন? 364 দিন পরের তারিখটা। 8 তারিখ মানে কি জানেন? 8 তারিখ মানে হচ্ছে 7 দিন পর। 1 তারিখে 7 দিন পর 8 তারিখ, 7 দিন পর আর 7 তারিখ এক কথা না। বুঝতে পেরেছি? উত্তর পেয়েছেন? জি। আচ্ছা, 1 তারিখে যে অঙ্ক দেখেছিলাম না, আজকে রবিবার, তাহলে 3 দিন পর কি? সোম, মঙ্গল, বুধ। ওই বুধ হচ্ছে 3 দিন পর, মানে 4 তারিখ। বুধবার হচ্ছে 4 তারিখ, 3 দিন পর মানে 4 তারিখ। 364 দিন পর মানে 365 তারিখ। আচ্ছা, আমরা এই প্রশ্নটা শিখলাম, এটা মনে রাখবেন, একটু মাথার মধ্যে একটু ক্যাচ করান যে লিপ ইয়ার ছাড়া অন্যান্য বছরে কি হয়? জানুয়ারির 1 তারিখ যেবার, ডিসেম্বরের 31 তারিখ একই বার। এখন লিপ ইয়ারে হচ্ছে একটা দিন বেশি থাকে, কারণ 365 দিনের জায়গায় 366 দিনে হচ্ছে লিপ ইয়ার। তো একদিন যদি বেশি থাকে, নর্মাল বছর যদি শেষ হয় রবিবার দিয়ে, তাহলে লিপ ইয়ার একদিন বেশি, মানে 366 দিন পাইলে কি হবে? সোমবার।
সোমবার। তাহলে এটা লেখেন, মনে রাখো 3, মনে রাখো 3 লেখেন। লিপ ইয়ার শুরু হয় যে বার দিয়ে, শেষ হয় তার পরের বার দিয়ে, পরের দিনের বার দিয়ে। লেখেন, মনে রাখো 3। নিজেরা লেখেন, লিপ ইয়ার শুরু হয় যে বার দিয়ে, শেষ হয় তার পরের দিনের বার দিয়ে বা পরের বার দিয়ে, এক কথাই যে যেভাবে বোঝেন সেভাবে লেখেন। আচ্ছা, লিপ ইয়ারে আলাপ গেল। এখন লিপ ইয়ার চিনবো কিভাবে আমরা, এটা মনে রাখা দরকার না? লিপ ইয়ার চেনার উপায় লেখেন, হেড দিয়ে লেখেন লিপ ইয়ার চেনার উপায়। 1 নাম্বার উপায় হচ্ছে শতবর্ষ যদি 4 দিয়ে ভাগ যাবে এরকম না, এরকমই তো মনে হয় পড়ছিলাম। কথার মাঝখানে বললেন না, না বুঝলে প্রশ্ন করবেন। বললাম তো, যেহেতু অনলাইন ক্লাস, এমনি লিমিটেশন আছে। মাঝখান দিয়ে কেউ কথা বললে তার মনিটরটা চলে যায়, সে আমাকে দেখতে পায় না। যদি না বুঝেন প্রশ্ন করবেন বা কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকে তাহলে বলবেন। দেখেন, শতবর্ষ যদি 400 দিয়ে ভাগ যায় তবে তা লিপ ইয়ার। যদি না যায়, মানে ভাগ না যায়, তবে নন লিপ ইয়ার। এই লাইনের নিচে খাতার দুই পাশে একটু কয়েকটা লিপ ইয়ার আমরা লিখি, কয়েকটা নন লিপ ইয়ার আমরা লিখি। যেমন দেখেন, 400, 1600, 2000, 2400, এরা কি? এরা এদেরকে 400 দিয়ে ভাগ যাচ্ছে, এজন্য এরা কি? লিপ ইয়ার। কিন্তু যদি বলা হতো 1900, 500, 2100, 2200, এরা কি? এরা হচ্ছে নন লিপ ইয়ার, মানে এরা লিপ ইয়ার না। এগুলো 4 দিয়ে ভাগ যায়। 4 দিয়ে ভাগ গেলে লিপ ইয়ার এটা বলা যাবে না। 4 দিয়ে ভাগ গেলেও সে লিপ ইয়ার হবে না যদি সে 400 দিয়ে আবার ভাগ না যায়, মানে শতবর্ষ যদি হয়। শতবর্ষ হইলে মানে লাস্টে ডাবল জিরো থাকলে তাকে 4 দিয়ে তো অবশ্যই ভাগ যাবে। 100 গুণিতককে 4 দিয়ে ভাগ যায়, কিন্তু লাস্টে ডাবল জিরো থাকলে 4 দিয়ে ভাগ গেলে চলবে না। 4 দিয়ে ভাগ করার প্রয়োজনই নাই, 400 দিয়ে সরাসরি ভাগ করব। যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে তারা হবে লিপ ইয়ার, আর যদি 400 দিয়ে ভাগ না যায় তাহলে তারা হবে নন লিপ ইয়ার। কে বুঝেন না এটা আমাকে একটু বলেন। স্যার আমি বুঝতে পারি নাই স্যার, আবার একটু যদি বলতেন। কোন কথাটা বুঝেন নাই? এটা বুঝতে পেরেছেন এরা লিপ ইয়ার কেন হইছে? জি স্যার, এটা বুঝতে পেরেছি, কিন্তু ডান পাশে যেটা যে 1900 সাল, এটা 400 দিয়ে ভাগ যায় নাকি যায় না? স্যার যায় না। তাহলে লিপ ইয়ার না, এটা তো বলে দিছি। 400 দিয়ে ভাগ না গেলে লিপ ইয়ার হবে না। কি বুঝেন নাই বলেন? স্যার তাহলে যে 2020 সাল, এটা ধরেন এটা তো মনে হয় লিপ ইয়ার ছিল। 2020 এর লাস্টে ডাবল জিরো আছে? না স্যার, আমি তো ডাবল জিরোর কথা বলছি। যে বছরগুলো ডাবল জিরো থাকে, যে শতবর্ষ মানে কি? শতবর্ষ মানে যেটা লাস্টে ডাবল জিরো থাকে, ডাবল জিরো। জি স্যার। আমি এখনো ডাবল জিরো ছাড়া 2020 সালে এখনো আসি নাই। এটা 1 নাম্বার পয়েন্ট লেখেন, 2 নাম্বার পয়েন্ট লিখলে বুঝবেন। এটা বুঝছেন কিনা বলেন? জি স্যার, এটা বুঝতে পেরেছি স্যার। তাহলে 100 বা 200 এগুলো হচ্ছে কি লিপ ইয়ার না? না, লিপ ইয়ার না।
2 নম্বর পয়েন্ট লেখেন। স্যার একটা কোশ্চেন করি। বলেন, প্রশ্ন করুন। স্যার দা লিপ ইয়ার শুরু হয়েছে 400 বছর পর থেকে। রাইট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শতবর্ষ ব্যতীত অন্য বছর, মানে অন্যান্য বছর যদি 4 দিয়ে ভাগ যায়, মানে 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, শুদ্ধ কথায় লিখি, হ্যাঁ, নিঃশেষে বিভাজ্য হয়, যদি, তবে তা লিপ ইয়ার। পরে লেখেন ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে কি, কে বুঝাইতে পারেন? বিপরীত আর কি, স্যার উল্টা। বিপরীত স্যার। উল্টাটা মানে হচ্ছে যদি তুমি আমাকে চড় দাও তাহলে আমি ব্যথা পাবো, তার মানে ভাইস ভার্সাটা কি, যদি আমাকে চড় না দাও তাহলে আমি ব্যথা পাবো না, তাই না? 4 দিয়ে যদি ভাগ যায় তাহলে সে হবে লিপ ইয়ার। ভাইস ভার্সা মানে 4 দিয়ে যদি ভাগ না যায় তাহলে হবে না লিপ ইয়ার, লিপ ইয়ার হবে না। শেষ। উদাহরণ লিখি, উদাহরণ 1999, 2001 এগুলো হচ্ছে নন লিপ ইয়ার। আবার 2000, 2020, 2004 এরা হচ্ছে লিপ ইয়ার। না, 2000টা এখানে প্রযোজ্য না, 2000টা আগের থ্রিতে চলে গেছে। 2004, 2020, 1996 এরা হচ্ছে লিপ ইয়ার। বলেন এটা কে বুঝছেন না, এই পয়েন্টটা বলুন। পরের মতন থিওরি লেখেন, মুষ্টি ধরে মাসের দিন মনে রাখার নিয়ম। মুষ্টি ধরে, মুষ্টি ধরে মাসের দিন মনে রাখার নিয়ম। জানুয়ারি 31 দিনে, ফেব্রুয়ারি 28 ব্র্যাকেটে লেখা আছে নন লিপ ইয়ার, অবলিক 29, 29 হবে কি লিপ ইয়ার। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বাকিগুলো আমি দিয়ে দিলাম। স্যার 2000টা বাদ দিলেন কেন স্যার? 1996 এর আগে স্যার ওটা তো 4 দিয়ে ভাগ 2000 লিপ ইয়ার, কিন্তু 2000 তো এই থিওরিতে প্রযোজ্য না। 2000 তো 400 দিয়ে ভাগ যায়, এই 400 দিয়ে যে ভাগ যায় 2000 যে লিপ ইয়ার, এটা তো আমি আগের এক নাম্বার থিওরিতে লিখেছিলাম, বুঝছো না, এই জন্য ওটা মুছে দিয়েছি। 2000 লিপ ইয়ার কথা সত্য। আচ্ছা, বাকিগুলো আপনারা নিজেরা খাতায় লিখেন, নিজেরা লিখবেন বাসায় গিয়ে, পরে হোমওয়ার্ক। মার্চ মাস কত দিনে, এই এপ্রিল, মে, জুন, জুলাই সবগুলো নিজেরা লেখেন। কিন্তু মুষ্টি ধরে কিভাবে মনে রাখবেন, মুষ্টি ধরার সিস্টেমটা কি জানেন? এটা এই আঙ্গুল থেকে শুরু করবেন, জানুয়ারি, এই হাতের উচ্চটা প্রথমটা, এটা প্রথমটা, প্রথম হাত থেকে শুরু করবেন জানুয়ারি মাস। পরে ফেব্রুয়ারি বাদ, ফেব্রুয়ারি তো আলাদাভাবে মনে রাখতে হবে, আইদার 28 অথবা 29। এরপরে সবগুলা যদি গর্তে পড়ে তাহলে 30 দিনে, আর যদি উচ্চ অংশে পড়ে তাহলে সেটা হবে 31 দিনে। জানুয়ারি যখন শুরু করলাম এই আঙ্গুল দিয়ে, এই আঙ্গুলটা কি উঁচু না নিচু? এটা উঁচু, উঁচু অংশে আছে বলে সে 31 দিন, আর গর্তে বললে সে 30 দিন। জানুয়ারি 30 দিন, ফেব্রুয়ারি বাদ, মার্চ 31 দিন, সরি জানুয়ারি 31 দিন, ফেব্রুয়ারি বাদ, মার্চ 31 দিন, এপ্রিল 30 দিন, মে উঁচুতে পড়েছে 31 দিন, জুন গর্তে পড়েছে 30 দিন, জুলাই উঁচুতে পড়েছে
31 দিন। অগাস্ট উঁচুতে পড়েছে, রিপিটেশন 31 দিন। দেখেন জুলাই এবং অগাস্ট দুইটা কিন্তু রিপিটেশন, পরপর দুইটা মাস হবে 31 দিনে। অগাস্ট 31 দিন, আবার সেপ্টেম্বর 30 দিন, অক্টোবর 31 দিন, নভেম্বর 30 দিন, ডিসেম্বর উঁচুতে শেষ হয়েছে 31 দিন। কে বুঝেন নাই বলেন, মুষ্টি ধরি কে বুঝেন নাই? স্যার আবার একটু রিপিট করলে ভালো। মুষ্টি ধরিটা জি স্যার। এই হাতের যে মুষ্টি ধরেছেন স্যার ফেব্রুয়ারি বাদ তো ওইটা কি ওখানে গণবো না? কি স্যার যেটা ফেব্রুয়ারি বাদ ওইটা কি গণবো না সেটা? ফেব্রুয়ারিটা গুনবেন না, ফেব্রুয়ারিটা বাদ না, ফেব্রুয়ারিতে গত থাকবে, ঠিক করবেন আর কি। জানুয়ারি উঁচুতে 31 দিন, ফেব্রুয়ারি গড়তে 28 দিন বা 29 দিন, এটা মনে রাখবে। লিপিয়ার না নন লিপিয়ার এটা দিয়ে, এটা 30 দিনও না 21 দিনও না, এটা আলাদা স্পেশাল, এটা স্পেশাল। ফেব্রুয়ারিটা বাদ। যারা ইয়ারফোন ইউজ করছেন তারা মিউট করে রাখেন, ইয়ারফোনে প্রচুর নয়েজ হচ্ছে। জানুয়ারি উঁচুতে 31 দিন, ফেব্রুয়ারি বাদ, স্কিপ করলাম, গ্যাপে স্কিপ করলাম। মার্চ আবার 31 দিন, জানুয়ারি 31, ফেব্রুয়ারি বাদ, মার্চ 31, এপ্রিল 30, মে 31। এরপরে না বুঝতে আমার কিছু করার নাই। বলেন আপনি বুঝতে পেরেছেন, উত্তর পেয়েছেন? জি স্যার। এখন আমরা অঙ্কে চলে যাই, অঙ্ক করি। প্রশ্নে আসলো ইংলিশ কোশ্চেন, লেখেন প্র্যাকটিস 1, ব্যাংকে আসে এগুলো। ইফ day before yesterday was Friday, then tomorrow is what? এর বাংলাটা হবে ডে বিফোর ইয়েস্টারডে, মানে গতকালকের আগের দিন, মানে পরশুদিন। যদি গত পরশুদিন শুক্রবার হয়, তবে আগামীকাল কি বার? খুব সহজ, এক লাইনের অঙ্ক। গতকালকে আগের দিন ছিল শুক্রবার, মানে গতকালকে ছিল শনিবার, মানে আজকে হচ্ছে সোমবার। আজকে সোমবার হলে আগামীকাল মঙ্গলবার, আনসার মঙ্গলবার। আজকে রবিবার না? সরি, গতকালকে আগের দিন ছিল শুক্রবার, গতকালকে ছিল শনিবার, আজকে হচ্ছে রবিবার। রাইট, থ্যাংক ইউ। আজকে হচ্ছে রবিবার, তাহলে আগামীকাল, আজকে রবিবার হয়ে আগামীকাল সোমবার, আনসার সোমবার। কথা সম্মুখেই পা কাটে, বুঝছেন? বেশি এইগুলোই মিস হয় তাড়াহুড়া করে শেষ করতে, স্কিপ করতে গিয়ে। আমরা বিসিএস অঙ্ক করি তাহলে কনফিডেন্স বাড়ে। লেখেন 38তম বিসিএস প্রিলিমিনারি একটা অঙ্ক আছে যেটা করাবো। অঙ্কটা 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার। তাহলে 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 1995 সালের একই দিন
কি বার? আচ্ছা, এটা প্রথম ছিল না? প্রথম মনে রেখো যে কোন বছর শুরু হয় যে দিন দিয়ে, শেষ হয় একই দিন দিয়ে। ওই থিওরিতে এটা দিয়ে এটা করা যাবে। সেক্ষেত্রে যদি লিপ ইয়ার থাকে মাঝখানে তাহলে তো একদিন বাড়তে পারে। তাহলে লিপ ইয়ার আলাদা, পরে বলবো। লিপ ইয়ার যেহেতু নাই, লিপ ইয়ার আছে এখানে, লিপ ইয়ার তো নাই, স্যার একটাও লিপে না। লিপ ইয়ার নাই, লিপ ইয়ার যেহেতু নাই সেটা আমার ভাবার দরকার নেই। নরমাল চিন্তা করি আমরা, কোন বছর শুরু হয়। স্যার শুক্রবার। শুক্রবার হ্যাঁ, শুক্রবার হবে। মানে আপনারা বুঝতে পেরেছি যে আপনারা ম্যাক্সিমাম জিনিসটা ধরতে পেরেছেন। কিভাবে বলে ফেলেছেন বলেন তো? মানে কোন বছর শুরু হইতো যে তারিখ দিয়ে, শেষ হয় একই দিন দিয়ে, তাহলে পরের বছরের একই তারিখ কি হয়, তার পরের বারটা হয়। দেখেন, জানুয়ারির 1 তারিখ, শুক্রবার। জানুয়ারির 1 তারিখ মনে করেন রবিবার, তাহলে জানুয়ারির 1 তারিখ রবিবার, তাহলে ডিসেম্বরের 31 তারিখ কি বার? সোমবার। রবিবার। কোন বছর শুরু হয় যে তারিখ দিয়ে, শেষ হয় একই তারিখ দিয়ে, তাহলে ডিসেম্বরের 31 তারিখ রবিবার। তাহলে পরের বছরের জানুয়ারির 1 তারিখ কি বার? সোমবার। অর্থাৎ দেখেন, আগের বছরের জানুয়ারির 1 তারিখ যদি রবিবার হয়ে থাকে, তাহলে পরের বছরের জানুয়ারির 1 তারিখ হবে কি বার? সোমবার। পরের দিন। অর্থাৎ কোন বছরের একটা নির্দিষ্ট তারিখ যে বার, তার পরের বছরের একই তারিখ তার পরের বার। যদি মাঝখানে লিপ ইয়ারের ফেব্রুয়ারির 29 তারিখ না ঢুকে, এই লাইনটা লিখে রাখতে পারেন, লেখেন এই লাইনটা শর্টকাট হিসেবে লিখে রাখেন, মনে রেখো 4 লিখেন। কোন বছরের যে কোনো তারিখ যে বার, তার পরের বছরের একই তারিখ তার পরের বার। ব্র্যাকেটে লেখেন, যদি মাঝখানে লিপ ইয়ারের ফেব্রুয়ারির 29 তারিখ না ঢোকে, শব্দটা আমি একদম সত্যি বাংলায় লিখলাম, আসলে এটা না ঢুকে বলা না, এটা লেখা উচিত ছিল যদি ফেব্রুয়ারির 29 তারিখ মাঝখানে অন্তর্ভুক্ত না হয়। তা আমি বইয়ের ভাষায় লিখছি না, আমি চলতি বাংলায় লিখছি আপনাদের সহজে মনে রাখার জন্য। যদি এর মাঝখানে ফেব্রুয়ারির 29 তারিখটা না ঢুকে যায়, এটার মধ্যে লেখেন, এটা 2 নাম্বার লেখেন। 2 নম্বরটা কি হবে? যদি লিপ ইয়ারের ফেব্রুয়ারি 29 তারিখ মাঝখানে ঢোকে, তাহলে তারপরের বছরের একই তারিখ কয়দিন কি হবে বলেন তো? কে বলতে পারেন? আইকিউ কার ভালো দেখুন। একদিন যোগ হবে। সেটা একদিন যোগ হবে। মানে আগেরটা যদি রবিবার হয় তাহলে পরেরটা কি হবে? সোমবার তো এটাই হবে। মঙ্গলবার একদিন আরো একদিন বার হয়েছে, একদিন পর হবে। শুনেন, লিপ ইয়ারের 29 তারিখ যদি না ঢোকে তাহলে কি হবে? তাহলে হবে পরের বার। দেখেন এই পরের বার স্যার 2 দিন পর স্যার, 2 দিন পর স্যার। হ্যাঁ রাইট, 2 দিন পর হবে। কে বলেছেন এই কথাটা? রূপক স্যার কোইন্সিডেন্স হইছে, একটা আপু আমার সাথে বলতেছিল। আচ্ছা,
সমস্যা নেই। এটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে কি যে যদি মাঝখানে ফেব্রুয়ারি 29 তারিখ না ঢুকে তাহলে আগের বছরের জানুয়ারির 1 তারিখ যদি রবিবার হয় পরের বছরের জানুয়ারির 1 তারিখ হবে সোমবার, মানে পরের বার হবে। কিন্তু যদি মাঝখানে ফেব্রুয়ারি 29 তারিখ ঢুকে যায় তাহলে সোমবার হবে না, আরো একদিন পরে হবে, মানে মঙ্গলবার হবে, মানে 2 দিন পরে হবে। যদি মাঝখানে 29 তারিখ ঢুকে যায়, যদি মাঝখানে ফেব্রুয়ারির 29 তারিখ ঢুকে যায়, যদি মাঝখানে ফেব্রুয়ারি 29 তারিখ ঢুকে যায় তবে পরের বছরের একই বার হবে, সরি একই তারিখ হবে, পরের বছরের একই তারিখ হবে 2 দিন পরের বার। বলেন কে বুঝতে পারেন না, আমাকে একজন প্রশ্ন করেন। এই দুইটা লাইন যে লিখলাম, দুইটা মনে রেখে যে লিখালাম, লাইভে দেখছি এমডি রবিন বলেছেন মঙ্গলবার, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার 2 দিন পরে মঙ্গলবার হবে, এটা বুঝতে পারেন নাকি? একটু প্রশ্ন করেন দিন। স্যার স্যার এখন যে নিয়মটা বললাম স্যার, এই নিয়মটা পড়লে তো আগের নিয়মটা লাগেই না। আগের দিনটা লাগে, কারণ আগের দিন যে তারিখ ছিল সেই বছরের একই তারিখ দিন, শেষ দিন যে একই বার, এটা জানা দরকার আছে। কেন? কারণ আপনার এই অঙ্কের ক্ষেত্রে আগের নিয়মটা লাগে না, এটা দিয়ে ডাইরেক্ট হয়ে যায়। কিন্তু আরেকটা অঙ্ক যখন দিবে তখন তো এটা এই নিয়ম, এই থিওরি অ্যাপ্লাই হবে না, তখন ওইটাই বেশি অ্যাপ্লাই হবে, এবং ওইটাই বেশি অ্যাপ্লাই হবে, এটা খুবই কম অ্যাপ্লাই হবে। আচ্ছা আমি একটু একজনকে জিজ্ঞেস করি, দেখি সে বলতে পারে কিনা। আকিব ভাই নতুন এসেছেন আজকে, আকিব জয়েন করেছেন। আকিব কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ভালো আছেন? জি স্যার। আপনি ক্লাস বুঝতে পারছেন, পড়তে পারছেন? জি স্যার, এটা বুঝছি স্যার। আচ্ছা তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, দেখি আপনি নতুন যদি আপনি যদি পারেন তাহলে বুঝে নিব বাকিরা সবাই পারছে। জি স্যার। আপনাকে একটু জিজ্ঞেস করি, দেখি আপনি বলেন। সাপোজ 1996 সাল, হ্যাঁ এটা হচ্ছে লিপ ইয়ার। আমি বললাম 1995 সালের ফেব্রুয়ারির 25 তারিখ ছিল সোমবার। 1996 সালের একই তারিখ কি বার? এটা আপনি বলবেন, অন্য কে বলবেন? আকিব বলবেন। স্যার এটা মঙ্গলবার স্যার। আচ্ছা ভেরি গুড, এক্সেলেন্ট, মঙ্গলবার। আচ্ছা আবার আমি 95 ভুলে গেলাম, নতুন আরেকটা অঙ্ক দিই। আপনি প্রথম অঙ্ক পেরেছেন, মানে আপনার আইকিউ হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস। এখন যদি এটা পারেন তাহলে বলবো গর্জিয়াসের মধ্যে গর্জিয়াস। বলেন দেখি 1996 সালের ফেব্রুয়ারির 25 তারিখ ছিল মঙ্গলবার। জি স্যার। 97 সালের একই তারিখ কি বার? বৃহস্পতিবার স্যার। থ্যাংক ইউ, এক্সেলেন্ট, বৃহস্পতিবার। এই যে 2 দিন পরে, মাঝখানে বহুত গ্যাপ দিয়ে বৃহস্পতিবার। সবাই ওনার জন্য একটা তালি দেন, উনি প্রথম দিনই এসে উড়ে এসে মানে বাজিমাত করেছেন। তালি দেন সবাই, শুনতে চাই। আনমিউট করে একটা তালি দেন, পরে আবার মিউট করে দেব। এবার সবাই মিউট করে ফেলেন। এবার আমি একটু শুনতে চাই যে এই দুইটা লাইন লিখলাম, এই দুইটা জিনিস বুঝেন নাই কি? এমন কেউ আছেন কিনা? নাই কেউ, তার মানে সবাই বুঝতে পেরেছে। আচ্ছা এখন আমরা আরেকটা অঙ্ক করি। তাহলে এটা আমরা বুঝতেই পারছি কি
এই মাঝখানে যেহেতু লিপ ইয়ার ঢোকে নাই, তাহলে সেটা হবে একদিন পরের বার। মনে রেখো ওয়ান টেকনিক অনুযায়ী একদিন পরের বার। প্রথম ছিল বৃহস্পতিবার, তাহলে একদিন পরে কি বার? আনসার কি? শুক্রবার। আচ্ছা 38 মিনিট গেল, আমরা একটা অঙ্ক করলাম, অন্য আরেকটা অঙ্ক করে দেখি। 36 মিনিটে মুছে দিই, পুরোপুরি মুছে দিই। লিখে আছে 2009 সালের 28 আগস্ট, 2009 সালের 28 আগস্ট শুক্রবার ওই বছরের 1 অক্টোবর, 1 অক্টোবর কি বার? আচ্ছা এটা আমি আপনাদের করাবো না, আমি নিজে করে দিই, আপনি একটু বোঝার চেষ্টা করেন। 28 আগস্ট শুক্রবার, যখন একই বছরে একাধিক মাস চাইবে, মাসের মধ্যে স্কিপ হবে, তখন আপনাকে একটা মাসের 1 তারিখ আর 31 তারিখ, 1 তারিখ আর 30 তারিখ, 1 তারিখ আর 30 তারিখ, মানে প্রথম দিন আর শেষ দিন এভাবে হিসাব করে করে আপনাকে জাম্প করতে হবে। তাহলে 28 আগস্ট হচ্ছে শুক্রবার, তাহলে আগস্ট মাসের শেষ তারিখটা কি বার? এটাকে একটু খুঁজেন। আগস্ট মাস কয় দিনে একটু খুঁজে বের করেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট 31 দিনে। তাহলে 31 তারিখ, আগস্টের 31 তারিখ, 31 আগস্ট কি বার? 28 এর পরে হিসাব করেন, 28 বাদ দেন, 29, 30, 31, তিনি গিয়ে থামছে। তাহলে আমরা 28 বাদ দিয়েছিলাম, এখন শুক্রবার বাদ দিব, বাদ দিয়ে শনিবার থেকে তিনি গিয়ে থামবো। শনি, রবি, সোম, লিখলাম সোমবার। 31 আগস্ট যে সোমবার, এটা কে বুঝেন নাই একটু আবার বলেন দেখি। স্যার আরেকটু রিপিট করেন স্যার। কোন লাইনটা? স্যার 31 থেকে 28 আমরা কেন বাদ দিলাম? বাদ দিইনি তো, আমরা খুঁজে বের করেছি। আগস্ট মাসের 28 তারিখ শুক্রবার, এটা দেওয়া আছে। আমরা 31 তারিখ কি বার এটা আমরা খুঁজে বের করব। কেন খুঁজে বের করব? কারণ যখন এই আগস্ট মাসের পরে মাঝখানে একটা মাস গ্যাপ দিয়ে পরের মাসে চলে গেছে, তখন আমাকে জাম করে তো আমরা 28 থেকে 1 গুনতে পারবো না। আমার মাঝখানে যে কয়টা মাস ছিল, সেই মাসগুলার 1 তারিখ মানে স্টার্টিং ডে আর ফিনিশিং ডে মানে 30 বা 31 তারিখ কি বার ছিল, সেটা খুঁজে খুঁজে আমাকে যেতে হবে, স্কিপ করে করে মানে জাম্প করে করে যেতে হবে। বুঝছি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা 28 থেকে 31 কিভাবে গুনেছি এটা বুঝতে পেরেছেন কিনা? যে 28 তারিখ যদি শুক্রবার দেওয়া আছে, 31 তারিখ সোমবার, এটা বুঝতে পেরেছেন কিনা বলেন? হ্যাঁ এটা বুঝতে পারছি। আচ্ছা 3 দিন পরে সোমবার হয়েছে। তাহলে 28 কি আগস্ট, আগস্ট মাসের পরে কি সেপ্টেম্বর, সেপ্টেম্বরের কয় তারিখ? 1 তারিখ, 1 তারিখ স্টার্টিং ডে। আমি বলছি কি প্রতি মাসের লাস্ট ডের পরে স্টার্টিং ডে হিসাব করতে হবে। সেপ্টেম্বরের 1 তারিখ কি বার? একজন বলেন আমাকে, সেপ্টেম্বরের 1 তারিখ মঙ্গলবার। কি হবে? মঙ্গলবার স্যার। রাইট, সবাই পেরেছেন। কারণ 31 আগস্ট যদি সোমবার হয়, তাহলে সেপ্টেম্বরের 1 তারিখ মঙ্গলবার হবে, এটা না বোঝার কোনো কারণই নেই। আচ্ছা এখন দেখেন আমার কি খুঁজে বের করতে বলেন তো, এই সেপ্টেম্বরের স্টার্টিং ডে আর সেপ্টেম্বরের ফিনিশিং ডে। সেপ্টেম্বরের ফিনিশিং ডে জানি কয় তারিখ? 30 স্যার 30 তারিখ। সেপ্টেম্বর মাস 30 দিনে, তাহলে আমি লিখলাম সেপ্টেম্বরের 30 তারিখ। এটা যদি আমরা পাই, তাহলে তারপরের দিনই কিন্তু অক্টোবরের 1 তারিখ, তাই না? তাহলে সেপ্টেম্বরের 30 তারিখ আমরা কিভাবে বের করব? আমরা কি আঙ্গুল দিয়ে গুনবো? এই 1 মঙ্গল, 2 সোম, বুধ, 3 বৃহস্পতি, এভাবে গুনবো না, কি করব? সেপ্টেম্বরের 29 তারিখ হচ্ছে গুণিতক, তার জন্য মঙ্গলবার হবে। করব। থ্যাংক ইউ, কোন বলেছেন? 7 এর গুণিতক বের করব স্যার, 4 7 28। কোন আপু বলেছেন? 29 তারিখ হচ্ছে স্যার, আমি তিথি। তিথি, থ্যাংক ইউ। 29 তারিখ হচ্ছে মঙ্গলবার, 28 তারিখ না। 28 আমি যোগ করব, জি স্যার। এর সঙ্গে 28 যোগ করলে যে তারিখটা হয় সেটা কত হবে? স্যার মঙ্গলবারই হবে। 29 তারিখ হবে আবার মঙ্গলবার। মঙ্গলবার 1 তারিখ তাহলে বুধবার।
হ্যাঁ, তাহলে 30 তারিখ কি হবে? বৃহস্পতিবার, অ্যানসার তাহলে বৃহস্পতিবার। 30 তারিখ বুধবার, তাহলে 1 অক্টোবর হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আচ্ছা আমাকে একটু বলেন তো, এই এই তিনটা বুঝেন নাই কি, এমন কেউ আছে কিনা, রিপিট করতে হবে কিনা? স্যার জি। ওই যে 1 তারিখের, সেপ্টেম্বরের 1 তারিখের পর থেকে স্যার ওই ক্যালকুলেশনটা বুঝি নাই স্যার। আচ্ছা, সেপ্টেম্বরের 1 তারিখ ছিল মঙ্গলবার, আপনি কি ক্লাসে স্টার্টিং এ ছিলেন? না স্যার, আমি ওই যে যেটার উত্তর দিতে বললেন স্যার ওই জায়গা থেকে জয়েন করছি স্যার। তাহলে তো সমস্যা, স্টার্টিং এ না বলতে তো এখন আপনার জন্য আপনাকে বলে তাহলে দিলে থাক স্যার, সবার না স্যার দরকার নাই স্যার, থ্যাংক ইউ। না দরকার না, দরকার আছে, কিন্তু আপনি মিস করবেন না, আমি এটা রিকোয়েস্ট। এই মেসেজটা স্যার। সবার জন্য, আপনার জন্য না। আপনার নামও আমি জানি না, জিজ্ঞাসা করবো না। আমি জান বলতে চাচ্ছি এটাই, সবার জন্য মেসেজ। ক্লাসের মাঝখানে ঢুকবেন না, তাহলে লেট করবেন, লেট করলেই শেষ। ইভেন একটা ক্লাস মিস করলে পরের ক্লাসে কিচ্ছু বুঝবেন না, তখন বলবেন স্যার ভালো করেন। আপনাকে আবার রিপিট করছি, কোন মাসের 1 তারিখ যদি হয় রবিবার, তাহলে ক্যালেন্ডার দিয়ে আরো 7 দিন পর আবার রবিবার আসবে না? যদি 7 দিন পর রবিবার আসে, তাহলে 1 এর সঙ্গে 7 যোগ করলে কত হয়? 8। 8 তারিখ হবে আবার রবিবার। 8 এর সঙ্গে আরো 7 যোগ করলে হবে 15। 15 তারিখ হবে আবার রবিবার। আরো 7 যোগ করলে 22 তারিখ হবে আবার রবিবার। আরো 7 যোগ করলে 29 তারিখ হবে আবার রবিবার। মানে কোন মাসের 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 29 তারিখ, এগুলো সবই হবে একই বার। তো 29 তারিখের মধ্যে কমন করেছে, আমরা নিয়েছি, ইচ্ছা করে 29টা নিয়েছি। 1 তারিখ ছিল মঙ্গলবার, 29 তারিখটা হবে আবার মঙ্গলবার। উত্তর পেয়েছেন? জি স্যার, স্যার বুঝেছি। আচ্ছা, 29 তারিখের পরে হচ্ছে লাস্ট ডে, সেপ্টেম্বরের লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ, এজন্য বুধবার। আর আমার চেয়েছে 30 তারিখের পরের দিনটাই, মানে 31 তারিখ, সরি 31 তারিখ তো নাই, সেপ্টেম্বর তো 31 নাই, অক্টোবরের 1 তারিখ, মানে বুধের পরের দিনটাই বৃহস্পতিবার। লাস্ট অঙ্ক স্যার 1, 8, তারপর স্যার 15 নাকি 22? 15 আছে, 22 আছে। জি স্যার। 7 যোগ করে দেন না আপনি, 8 এর সঙ্গে 7 যোগ করলে কত হয়? 15 হয় না? জি স্যার। আপনারা কি মোমেন্ট বুঝেন? মোমেন্ট এবং মোমেন্টাম, এটা কি আপনারা বুঝেন? না স্যার। স্যার ভ্রামক মোমেন্ট এটা অবশ্য ফিজিক্সের টার্ম। এটা আপনাদের ওই যে মেকানিক্যাল রিজনিং আছে না, ইয়ার মেন্টাল এবিলিটি, মেকানিক্যাল রিজনিং এ এটা লাগে আর কি। দূরত্ব এবং ওজন সংক্রান্ত কিছু, দূরত্ব এবং ওজন প্লাস দূরত্ব এবং বল, এই সংক্রান্ত কিছু অঙ্ক আছে, অঙ্ক আসে। 1 লাইনের অঙ্ক, মানে 1 সেকেন্ডের অঙ্ক আর কি। গুণ দিলেই হয় 3 4 12 বা 5 6 30 এরকম। কিন্তু 5 দিয়ে গুণ দিব না 6 দিয়ে গুণ দিব না ভাগ দিব, এগুলো বের করাটা সিদ্ধান্ত নিতে হয়। এটার জন্য মোমেন্টামের থিওরিটা দরকার পড়ে আর কি, আমি দেখাবো। স্যার আমার স্যার ওই ধারার স্যার 2টা ম্যাথে একটু প্রবলেম ছিল স্যার, ওইটা কি স্যার বলবো কখন? ক্লাসে শেষে বলেন, সবাইকে ক্লাস বিদায় দেওয়ার পরে ঠিক আছে স্যার। এক্সট্রা টাইম দিব সবাইকে। আচ্ছা 29তম লিখিত একটা অঙ্ক আসছে, লেখেন তো। 2009 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার, এই লিখবো না, আমি মুখে মুখে করবো, দেখি কে আগে বলতে পারেন, তার জন্য তালি থাকবে। 2009 সালের 1 জানুয়ারি ছিল বৃহস্পতিবার। এই বছরের 31শে ডিসেম্বর কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। শুক্রবার। কি বলেছেন ভাইয়া? বৃহস্পতিবার। মনিরুল ইসলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, তালি তার জন্য। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, মুখে মুখে দেখি কেউ পারেন কিনা। 2012 সালের 1 জানুয়ারি ছিল শুক্রবার। এই বছরের 31শে ডিসেম্বর কি বার? কে বলতে পারেন?
শনিবার 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 স্যার প্রথমে শনিবার কে বলেছেন? শনিবার বলছি স্যার। স্যার হ্যাঁ, এই স্যার বলেছেন, কে, নাম কি? স্যার স্যার আইডি 1 স্যার। ও রায়হান, আমার প্রিয় ছাত্র। আচ্ছা, থ্যাংক ইউ। রায়হানের জন্য একটা তালি হোক। দেখেন, আমি বলেছি শুক্রবার, সে আনসার দিয়েছে শনিবার, একদিন পরে। কারণটা কি অন্য কেউ একজন ব্যাখ্যা করতে পারেন? স্যার লিপ ইয়ার ছিল এজন্য। লিপ ইয়ার স্যার। ছিল, রাইট। দেখেন আগের অঙ্কটা যেটা এসেছে বিশেষ পরীক্ষায় 29তম লিখিত পরীক্ষায় বলেছে 2009 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার, 31 ডিসেম্বর কি বার? আনসার হয়েছে বৃহস্পতিবারই, একই দিন। কিন্তু এখানে যদি সালটা 2009 না থেকে 2012 থাকতো তাহলে কি হতো? 2012 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার, আনসারটা কিন্তু তখন আর বৃহস্পতিবার হইতো না, আনসারটা হতো 31 ডিসেম্বর শুক্রবার। কারণ কি? 2012 সালে তো লিপ ইয়ার। এখন এই 2009 সাল 12 সালের কথাটা কে বুঝতে পারে না একজন বলেন, আমি রিপিট করব। সবাই বুঝতে পেরেছেন আশা করি, কেউ রিপিট করেন নাই। আচ্ছা, আমি একটা অঙ্ক দিই, বানায় একটু কঠিন, এটার মতো 4 ধাপে করতে হয়, এরকম একটা অঙ্ক দিই। জি স্যার। জি স্যার দেন। উনিশশো 95 সালের 3 মার্চ রবিবার, 1997 সালের 5 এপ্রিল কি বার? একটু কঠিন করলাম আর কি, এরকম। এটা যদি পারেন তাহলে ক্যালেন্ডার বার সংক্রান্ত সব অঙ্ক পারবেন। বিশেষ পরীক্ষা এত কঠিন নাও আসতে পারে। দেখবো কি করতে পারেন, আমি 1 মিনিট দেখবো কেউ পারেন কিনা। রাফ করেন, খাতায় শুরু করেন। 95 সালে 96 সালে মনে মনে মিউট করে পরে আনমিউট করে আনসারটা আমাকে বলবেন। স্যার সোমবার। স্যার সোমবার। স্যার সোম স্যার। সোমবার। সোম স্যার। সোমবার। সোমবার। সর্বপ্রথম কে বলেছেন এবার? স্যার আমি স্যার। নাম বলেন। নাম বলেন। স্যার পলাশকুণ্ড। পলাশকুণ্ড বলেছেন। কিবার বলেছেন? স্যার সোমবার। আচ্ছা, সোমবার বলেছেন। আচ্ছা, আমি একটু দেখি এবার, আমি নিজে করে দেখি কিবার হয়, আমি এখনো করিনি। পঁচানব্বই সালের 3 মার্চ রবিবার, তাহলে 96 সালের 3 মার্চ কিবার? 96 সালটা ছিল কি? লিপ ইয়ার। তাহলে মাঝখানে 28 তারিখ ঢুকেছে, ফেব্রুয়ারি 29 তারিখটা 3 মার্চের আগে মাঝখানে ঢুকেছে। তাহলে আমরা কি বলেছিলাম, মাঝখানে লিপ ইয়ার ঢুকলে 2 দিন পরের বার হবে। তাহলে এটা যদি রবিবার হয় তাহলে 2 দিন পরে কি বার? মঙ্গলবার। আবার 96 এর 3 মার্চ যদি হয় 97 এর 5 এপ্রিল, সেটা 3 মার্চের পরে,
তাহলে 97 এর 3 মার্চটা আমার বের করতে হবে। তাহলে 97 এর 3 মার্চ একদিন পরের বার। এর মাঝখানে দেখেন 97 এর মাঝখানে কিন্তু লিপ ইয়ার ঢোকে নাই, তাহলে সেটা হবে একদিন পরের বার, মানে মঙ্গলবারের পরের দিন, বুধবার। বুধবার আমার দরকার হচ্ছে 5 এপ্রিল, তাহলে 3 মার্চ যদি বুধবার হয়, মার্চ মাস হচ্ছে 31 দিনে, 3 এর সাথে 29 যোগ করলে কত হয়? সরি 29 যোগ করব না, 3 এর সাথে আমি 7 এর গুণিতক সংখ্যা যোগ করব। 7 এর গুণিতক মানে কি? 28। 3 এর সাথে 28 যোগ করলে সরাসরি আমি পেয়ে যাচ্ছি 31 মার্চ। 31 মার্চ বুধবার পেয়ে গেলাম, ইজি হলো। তারপরে কি মার্চের পরে এপ্রিল। এপ্রিলের 1 তারিখ কি বার? বৃহস্পতিবার। 1 তারিখ থেকে আমার চাইছে এপ্রিলের 5 তারিখ, আমি 1 থেকে 5 গুণে যাই 2 3 4 5, 4 এ গিয়ে থামবো। তাহলে বৃহস্পতিবারের পরে শুক্রবার দিয়ে গুনবো, 4 এ গিয়ে থামবো। শুক্র শনি রবি সোম, 5 তারিখ হবে সোমবার। তাহলে যে প্রথম যে বলেছিল দাদা পলাশকুণ্ড, তার জন্য একটা তালি হোক সবাই। তাহলে দিন তারিখ ক্যালেন্ডার সংক্রান্ত অঙ্ক এখানেই শেষ। এই অঙ্কটা কি বুঝেন? কোন লাইনটা বুঝেন না বলেন? স্যার 31 তারিখ যে বুধবার হয়েছিল এই জায়গাটা। এটা আচ্ছা, 3 তারিখ তো বুধবার। আচ্ছা আপনি ক্লাসে শুরুতে ছিলেন? জি স্যার। আচ্ছা 1 তারিখ বলেছিলাম মনে করেন রবিবার, এরপরে 29 তারিখ রবিবার ছিল। জি স্যার। মাঝখানে গুলো আমরা হিসাব করিনি, কিভাবে বুঝলাম 29 তারিখে রবিবার? স্যার যে 7 যোগ করে স্যার আপনি বলেছিলেন 1 8 15 22 29 এই তারিখগুলো একই বার হয়। মানে একের সাথে কত যোগ করেছিলাম 29 বানানোর জন্য? বুঝি নাই। একের সঙ্গে কত যোগ করেছিলাম 29 বানানোর জন্য? স্যার 28। 28 কেন যোগ করলাম? 27 কেন যোগ করলাম না? স্যার 7 এর গুণিতক বলে স্যার। রাইট, 28 হচ্ছে 7 এর গুণিতক, 27 না, এজন্য 27 যোগ করব না। যেহেতু 28 7 এর গুণিতক, এজন্য আমি 28 যোগ করেছি। 28 যোগ করলে কি হয়? বারের কোনো পরিবর্তন হয় না, এটা বুঝেছেন? জি স্যার। আচ্ছা তাহলে 3 এর সঙ্গে 28 যোগ করলে কত হয়? স্যার 31। 31। তাহলে 28 যোগ করলে বারের কোনো পরিবর্তন হবে না, এটা বুঝেছেন? জি স্যার বুঝতে পেরেছি। আনসার পেয়েছেন? জি স্যার। পরেরগুলো বুঝেছেন? হ্যাঁ স্যার বুঝেছি। বুঝেন না এমন কেউ কি আছেন? অন্য কোনো লাইন? স্যার বলেন। স্যার না হয়ে স্যার এখানে যদি 5 মার্চ হতো সেক্ষেত্রে কি করতাম স্যার আমরা? আমরা তো 5 মার্চ, ও 5 মার্চ। জি স্যার। 5 মার্চ আমরা শুরু থেকে করি আমরা, তাই না? শুরু থেকে করি। 5 মার্চ ছিল মঙ্গলবার, তাহলে আমার পরের বছরের 5 মার্চ এর মাঝখানে কি লিপ ইয়ার? আপনি আপুর সাথে কথা বলুন, কেউ প্রশ্নটা করেছেন? স্যার শাকিলা স্যার। কি একটা? শাকিলা স্যার। শাকিলা, মির্জা শাকিলা। জি স্যার। আচ্ছা বলেন, মার্চের পরে মার্চ একই তারিখ, শুধু পরের বছর, এর মাঝখানে কি লিপ ইয়ার ঢুকেছে নাকি ঢোকেনি? এসেছে স্যার, ঢুকেছে। এসেছে। জি স্যার। 96, সরি 96 না, 95 স্যার। 95 ছিল স্যার। রাইট 95। আর আমি 1996 সালের 5 মার্চ আমি বের করতে যাচ্ছি। 96 সালের 5 মার্চের 96 সালের 5 মার্চের মধ্যে 96 সালের 28 ফেব্রুয়ারিটা 29 ফেব্রুয়ারিটা মাঝখানে ঢুকে গেছে না স্যার? এটা তো আমরা অলরেডি পাস করে ফেলছি স্যার। ক্লাস করে ফেলছি, তাহলে রবিবারের পরে 2 দিন গেল, মঙ্গলবার হয়েছে, এটা তো বুঝছি। জি স্যার। আচ্ছা এখন আমি 97 সালের 5 মার্চ, এটা কি হবে বলেন তো? মানে বুধবারই হবে, মানে একদিন পরের বার। পরের বছরের একই তারিখ, মাঝখানে লিপ ইয়ার নাই, তাহলে সেটা হবে একদিন পরের বার, বুধবার লিখলাম, ভালো কথা। স্যার একটু কথা বলি।
স্যার এটা যদি 95 দিয়ে করেন স্যার, আমরা যেমন 7-এর গুণিতকটা যোগ করতেছিলাম স্যার, আগেরও আমরা 29 যোগ করলাম স্যার। হ্যাঁ, এখন যদি স্যার আমরা স্যার আগের অঙ্কে স্যার আগের অঙ্কে 28 সরি যোগ স্যার, করেছিলাম। স্যার 28। স্যার এখানে যদি 5 মার্চ থাকে, 5 মার্চ থাকে, তাই সেক্ষেত্রে তো স্যার আর 28 যোগ করা যাবে না, তখন তখন তো স্যার এখানে আমাকে আসতেছি আমরা, এই তো এই প্রশ্ন এখানে আসতেছি। এখানে যদি 5 মার্চ আছে বুধবার, এখন আমি যদি এই মাসের শেষ তারিখ বের করতে যাই, এর সঙ্গে যদি আমি যোগ করি 28 যোগ করি, তাহলে 28 আর 5 কত? 33। জি স্যার। এটা আমার মাস তো 31 শেষ, 33 তো আমার বের করা যাবে না, তাহলে আমি 28 যোগ করব না, কত যোগ করব? 24। হাতের মধ্যে 24 না স্যার 3 7 21 21 যোগ করব। 21 যোগ করবেন। তো 5 এর সাথে 21 যোগ করলে কত হয় শাকিলা আপু বলেন? স্যার 26 স্যার। 26 তারিখ কি বার? বুধবার স্যার। বুধবার। তাহলে 31 তারিখ কি বার? 26 এর পরে 27 28 29 30 31, বুধবারের পরে বৃহস্পতি শুক্র শনি সোম, দেখলাম সোমবার। 31 তারিখ সোমবার, 1 তারিখ কি বার? মঙ্গলবার স্যার। মঙ্গলবার। 1 তারিখ যদি মঙ্গলবার হয় তাহলে 5 তারিখ কি বার? বুধ বৃহস্পতি শুক্র শনি। জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ একটা স্যার। বিকল্প উপায় আছে। থ্যাংক ইউ। এটা আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমি এটা এমনি বলতাম, এটা আমি নিজে থেকে ব্যাখ্যা করতাম, আপনি বলাতে আরো সুবিধা হয়েছে। এক্ষেত্রে দ্বিতীয় একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে মনে করেন 5 তারিখ আছে এখানে, আপনি এখানে 26 যোগ করলে কি হয় জানেন? 21 যোগ করলে 26 তারিখ হয়, পরে আবার আরো 5টা দিন আপনার বাড়তি গুনতে হয়। 26 এর পরে 27 28 29 30 31, 5টা দিন গুনতে পরীক্ষা হলে আপনার টাইম ওয়েস্ট হচ্ছে। আপনি একটা ধাপ স্কিপ করে দেন, এই দুইটার পরিবর্তে এই দুইটা ধাপ আছে এখানে, দুইটার পরিবর্তে আপনি একটা ধাপে করে ফেলেন, 29 যোগ করেন না, কি হয় দেখেন না। 5 এর সঙ্গে যদি 29 যোগ করেন তাহলে কত হয়? 33, সরি 34। 34 তারিখ মানে কি বার? কয় তারিখ হয়? 31 তারিখে দিন শেষ, 32 তারিখ মানে 1 তারিখ, 33 তারিখ মানে 2 তারিখ, 34 তারিখ মানে হচ্ছে 3 তারিখ। মানে 34 তারিখ মানে কি বার? কয় তারিখ? 3 তারিখ। মানে 5 মার্চ মানে কি? এপ্রিলের 3 তারিখ, একই বার, বুধবার। শর্টকাট হয়ে গেল, কিন্তু একটা ধাপ আমার কমে গেল। আবার বলছি 3 তারিখ না 2 তারিখ। তাই আবার হিসাব করি, দাঁড়ান। 5ই মার্চ, মার্চ মাস হচ্ছে কি 31 দিনে, তাই না? তো মার্চের 5 তারিখ ছিল বুধবার, আমার দরকার হচ্ছে এপ্রিলের 3 তারিখ, আমি এর সঙ্গে 29 যোগ করতে চাই। তো 5 এর সঙ্গে 29 যোগ করলে হয় 34। 34 তারিখ কি বার? 5 তারিখ যেহেতু বুধবার, তাহলে 34 তারিখ হবে বুধবার। স্যার 28 যোগ হবে না? 28 যোগ হবে না স্যার। স্যার 28 তো যোগ হবে স্যার। দেখছেন, আমি নিজেই ভুল করে ফেললাম, 29 না 28 যোগ হবে। 28 যোগ হবে। 33, একটু আগে কিন্তু 33ই বলেছিলাম, শর্টকাট জন বলেছিলাম তো 33 বলেছিলাম। 33 তারিখ হবে কি বার? বুধবার। 33 তারিখ মানে কি বার? 31 তারিখ। 32 তারিখ মানে হচ্ছে 1 তারিখ। 32 তারিখ হচ্ছে 1 তারিখ। 33 তারিখ 2 তারিখ হবে, মানে 2 তারিখ 2 তারিখ। মানে 2 তারিখ হচ্ছে বুধবার। এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক। এই শর্টকাট টেকনিকটা করতে গেলে তাড়াহুড়ো করে পরীক্ষার মধ্যে লোড থাকবে, বেশি শর্টকাট করতে গেলে আপনার দেখা যাবে যে ভুল করে ফেলতে পারেন। এইজন্য আপনার সেফ জোনে থাকার জন্য মাস ওভারটেক না করে ওই মাসের মধ্যে থাকার চেষ্টা করবেন। এখানে 5 তারিখ আছে, তো আপনি এখানে 7-এর গুণিতক 28 যোগ না করে আপনি 21 যোগ করে দেন, 26 বানান। আচ্ছা, যদি এখানে 5 তারিখ না থেকে, শাকিল আপনি বলেন, যদি এখানে 5 তারিখ না থাকলে থেকে 15 তারিখ থাকতো, তাহলে আমরা কত যোগ করতাম? এখানে 15 মার্চ স্যার। হ্যাঁ, 15 মার্চ আছে, আমি কত যোগ করে মাসের শেষ দিনটা বের করতাম? 14 যোগ করতাম, তাই না? 14 স্যার। 14 যোগ করলে কি 15 14 29 হতো, 29 তারিখ বুধবার। সহজ হইতো। যদি 15 না থেকে 17 হইতো, 17 আর 14 কত? 31 স্যার। 31 মার্চ, কোনো সমস্যা নাই, আমি আবার 14 যোগ করতাম, বুধবার পাইতাম। 14 মানে কি? 14 যোগ করলে 31 তারিখ।
31 তারিখ বুধবার, কোনো সমস্যা নাই। কিন্তু যদি মার্চ মাস না হয়ে ধরেন এমন একটা মাস হইতো যে মাসে দিন আছে 30টা, মার্চ না যদি এপ্রিল হইতো তাহলে কি করতাম? তাহলে 14 যোগ করতাম। জি স্যার। তাহলে 17 সঙ্গে 14 যোগ করলে কি হতো বলেন তো? স্যার পরের মাসে 1 তারিখে আসতো আর কি। পরের মাসে 1 তারিখে হতো, রাইট। তখন সেটা হয়ে যেত 17 সঙ্গে 14 কত যোগ করলে হয় 31। কিন্তু 31 তো আমার নাই, এপ্রিলে মাস হয় 30টা। তাহলে এই যে বাড়তি যে একটা দিন সেটা কি? এটা পরের মাসের 1 তারিখ। পরের মাসে 1 তারিখ। সরাসরি বলতে পারতাম মেয়ের 1 তারিখ বুধবার, তাহলে আরো ভালোই তো। তাহলে কি হতো, আমার একটা লাইন কমতো, তাই না? জি স্যার। এই এগুলো স্যার, কি আমার বললাম, এগুলো হচ্ছে আপার লেভেলের কথা আর কি। যারা একটু স্লো তারা ইজিলি ধরতে পারবে না, তারা প্রয়োগ করতেও যাবেন না। যারা স্যার, যারা একটা ইজিলি প্রশ্ন বুঝতে ছিল। পেরেছেন তারা কি করবেন বলেন। স্যার, প্রশ্নটা হচ্ছে এই যে 1996 সালের যে তারিখ 5ই এপ্রিল, পরের বছর ওই একই তারিখ কি 366 দিন পরে, মানে ওইটার সাথে কি 366 যোগ হয়? 366 একই যোগ হয় না, তারিখ 365 যোগ হয়। স্যার, কোন বছরের 1 তারিখ যে বার 31 তারিখ সেই বার, কারণ সেটা হচ্ছে 365 দিন, সেইটা ডিসেম্বরের 31 তারিখ। 365 সেটা 365 দিন পর না, সেটা 364 দিন পর। 364 দিন পর আর 364তম দিন, এই দুটো এক কথা না। স্যার, আমি মানে বুঝতে চাচ্ছিলাম যে একই তারিখ ভিন্ন বছর হলে এখানে কি 365 দিন হবে না 364 দিন হবে ওই দিনটা? 365 দিন পরের তারিখটা হচ্ছে একই তারিখ। সেটা আমি বলি, দেখেন আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। কোন বছরের জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ, এখানে ডিফারেন্স। আর ধরেন মার্চের 3 তারিখ থেকে পরের বছরের মার্চের 3 তারিখ। আপু উত্তরটা দিবেন যিনি প্রশ্নটা করেছেন। এই ডিসটেন্স আর এই ডিসটেন্স কি সমান নাকি আলাদা? আপনি বলেন। আলাদা মনে হচ্ছে। আলাদা, রাইট। এখন আপনি নিজে উত্তর নিজে পেয়ে গেছেন। এটা হচ্ছে 1 তারিখের সাথে আমি যোগ করেছি 364। 1 তারিখের 364 দিন পর হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ, আর তারপরের দিনটা হচ্ছে এই জানুয়ারির 1 তারিখ। এই ডিসটেন্সটা কিন্তু 365 দিন। এই ডিসটেন্স আর এই ডিসটেন্স এক না। কোন বছরের 1 তারিখ থেকে পরের বছরের একই তারিখ, এর ডিফারেন্স হচ্ছে 365 দিন। আর এখানে যা বলেছে এটা 365 দিন। কিন্তু জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ, এটা কিন্তু 364 দিন ডিসটেন্স। ডিসটেন্সটা 364 দিন। আচ্ছা, এটা যদি জানুয়ারির 1 তারিখ হয় তাহলে ডিসেম্বরের 31 তারিখটা কয় তারিখ হবে? 365 তারিখ। আর এই পরের বছরের জানুয়ারির 1 তারিখটা হবে 366 তারিখ, রাইট, তারিখ। বুঝতে পারছেন? স্যার, তাহলে আমরা যদি এটা মনে রাখি যে ওই যে 365 দিন হলে একই তারিখ একই বার হবে, এটা যদি মুখস্থ রাখি তাহলে মার্চ মাসের 3 তারিখ আর পরের বছরের মার্চ মাসের 3 তারিখ একদিন বেশি হবে, রাইট, একদিন বেশি হবে। শর্টকাটে এটা মনে রাখা যায় মনে হয়। আপনারা তো মনে রেখেছি, আপনি কি ক্লাসের শুরুতে ছিলেন না? জি স্যার, ছিলাম, মানে তারপর ক্লিয়ার হলাম। হ্যাঁ, মনে রেখো 3 তো এটাই লিখেছি আমরা, যে কোন না মনে রেখো 4 লিখেছি আমরা। কোন বছরের একটা নির্দিষ্ট তারিখ যে বার হয় তারপরের বছরের একই তারিখ তারপরের বার হয়। স্যার আসসালামু আলাইকুম স্যার, ওই লিভ ইয়ারটা যদি জানুয়ারি মাসে হয় তাহলে তো আমাদের এক্সট্রা 2 দিন যোগ করতে হয়, যেটা যুক্ত করতে হবে না মনে হয় স্যার। এটা তো মানে ফেব্রুয়ারির পর থেকেই হলে যোগ করতে হবে মনে হয়। রাইট, ফেব্রুয়ারির পর থেকে হবে। আপনার সুন্দর উদাহরণ করেছেন। দেখেন আপনার অঙ্কে একটা উদাহরণ দিই। যদি বলা হয় যে 95 সালের জানুয়ারি, না উদাহরণ দিয়েছি তো, এরকম করিয়েছি তো, বললাম না 95 সালের ফেব্রুয়ারির 25 তারিখ আর 96 সালের ফেব্রুয়ারির 25 তারিখ কি বার, একদিন ডিসটেন্স ছিল। আবার পরের বারই বললাম 97 সালের ফেব্রুয়ারি 25 তারিখ কি বার, সেখানে 2 দিন ডিসটেন্স ছিল। ঠিকই তো আছে, এটা তো বলেছি তো। আপনার কি প্রশ্নটা বুঝতে পারি না, বলেন কি বুঝেন নাই বলেন। না আমি বলেছিলাম স্যার মানে লিভ ইয়ারটা যেটা সেটা হলে তো আমরা দুই দিন এক্সট্রা যোগ করি,
এটা তো এটা যদি স্যার হ্যাঁ জানুয়ারি মাসের ভিতরে হয়, মানে ধরেন 1996 জানুয়ারি মাস, তাহলে তো আমাদের এক্সট্রা যোগ করতে হচ্ছে না 2 দিন। 1996 সালের জানুয়ারি মাস থেকে কি 1997 সালের জানুয়ারি মাস পর্যন্ত? জি স্যার। 1996 সালের জানুয়ারি মাস থেকে 1997 সালের জানুয়ারি মাস পর্যন্ত এটা বলছেন? জি স্যার। না না স্যার, এটা শেষ পর্যায়ে রাখতে হবে, ওই লিপ ইয়ারটা শেষ পর্যায়ে রাখতে হবে, মানে ধরুন 95 সালের জানুয়ারি থেকে 95 থেকে 96। জি স্যার। 95 থেকে 96। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, সেটাই। সেক্ষেত্রে আপনাকে 2 যোগ করার দরকার নাই, কারণ মাঝখানে 96 সালের 29 ফেব্রুয়ারিটা ঢুকে নাই এজন্য। জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। একটা কোশ্চেন ছিল স্যার, এটার বলেন, প্রশ্নটা বলেন। স্যার ফেব্রুয়ারি কি শুধু ফেব্রুয়ারি ঢুকলেই 2 যোগ করব নাকি ফেব্রুয়ারি 29 ক্রস করলে যোগ করব? জোরে বলেন, শুনতে পারিনি, আবার বলেন। স্যার ফেব্রুয়ারি ঢুকলে কি 2 যোগ করব নাকি ফেব্রুয়ারি 29 ক্রস করে কোনো ডেট থাকলে তখন 2? ফেব্রুয়ারি 29 ক্রস করে কোনো ডেট করলে 2 যোগ করব, তা না হলে 1 যোগ করব। ফেব্রুয়ারি ঢুকলেই হবে না, ফেব্রুয়ারি 29টা মাঝখানে ঢুকতে হবে। স্যার আমার একটা কথা ছিল স্যার। বলেন। স্যার একটু আগে বলেছিলেন, তারপরে আমি স্যার আমার মতো করে একটু করেছি, যেটা হলো 95 স্যার 5 মার্চ মঙ্গলবার ছিল, তাহলে 96 এর 5 মার্চ স্যার বৃহস্পতিবার হবে না? যেহেতু স্যার মাঝখানে লিপ ইয়ার। মাঝখানে 96 এর 29 ফেব্রুয়ারি ঢুকেছে, মঙ্গলবার 2 দিন পর হবে, বৃহস্পতিবার হবে, ঠিক আছে? তাহলে স্যার 97 এর 5 মার্চ স্যার শুক্রবার হবে, একদিন পর হবে। তাহলে 97 এর 31 মার্চটা স্যার, তাহলে 5 তারিখের সাথে কি আমি স্যার কত তারিখ যোগ করব? মানে 97 এর 31 মার্চ বের করতে চাই। 97 এর 5 মার্চ কি ছিল? শুক্রবার। শুক্রবার। আমরা এখানে যোগ করতে হবে সাতের গুণিতক সংখ্যা, মানে হয় 29। আপনি কোনটা যোগ করতে চান? স্যার 28 যোগ করলে তো পরের মাসে চলে যাবে, মানে 28 যোগ করলে পরের মাসে চলে যাবে। 28 যোগ করব না, তাহলে 21 যোগ করব। 21 যোগ করি। জি স্যার। 21 যোগ করলে কত হবে? স্যার 21 26 হ্যাঁ 26 মার্চ শুক্রবার। জি স্যার। তাহলে স্যার এখানে 31 মার্চ না ধরে স্যার 26 মার্চ। হ্যাঁ 26 মার্চ হিসাব করতে হবে আগে, তারপরে আরো এই বাড়তি সংখ্যা 27 28 29 31 এই 5টা বাড়তি যোগ করতে হবে। তারপর স্যার আরেকটা ইয়ে ছিল স্যার, আরেকটু ছিল স্যার 97 সালেরই স্যার, যদি আমি এপ্রিল মাসের স্যার যদি 31 তারিখ বের করতে চাই বা 30 তারিখ বের করতে চাই, তাহলে স্যার কি করতে হবে? এপ্রিলে কত তারিখ? স্যার 30 তারিখ। 30 তারিখ, এপ্রিল 30 দিনে। তাহলে আমরা 31 তারিখ কিবার বের করেছি? বুধবার। তাহলে এপ্রিলের 1 তারিখ কিবার? স্যার বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবার। তাহলে 1 তারিখের পরে কত যোগ করব আমরা? 28 স্যার 28। 29 তারিখ কিবার? 29 তারিখ হবে স্যার শুক্রবার। বৃহস্পতিবার। ডিফিনেশন হচ্ছে। জি স্যার। যখন 1 তারিখের সঙ্গে 1 তারিখ যে বার থাকে 29 তারিখে একই বার থাকে। 1 তারিখ বৃহস্পতিবার ছিল, তাহলে 29 স্যার তারিখ 1995 সালের 30 তারিখ তাহলে শুক্রবার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। 1995 সালে মাঝখানে একটা ভাইয়া যেটা বলছিলেন, কি বলছেন 1997 সালে? স্যার 1995 সালের হ্যাঁ ফেব্রুয়ারি 25 তারিখ যদি সোমবার হয়, তাহলে 96 সালে 25 তারিখ তাহলে মঙ্গলবার হবে, তাহলে 97 ফেব্রুয়ারি 25 তারিখ তাহলে বুধবার হবে না স্যার? আচ্ছা, আবার বলছি উত্তরটা। 95 এর 25 ফেব্রুয়ারি জি সোমবার। সোমবার স্যার 96 এর 25 ফেব্রুয়ারি কি বার হবে আপনি বলেন? স্যার মঙ্গলবার হবে। আচ্ছা, মঙ্গলবার লিখলাম। 97 এর 25 ফেব্রুয়ারি কি বার হবে আপনার যুক্তিতে? স্যার এটা তো স্যার আপনার ওই ফেব্রুয়ারি 29 তারিখের পরে হলে 2 দিন যোগ হয়, তো ফেব্রুয়ারি তো এটা লিপিয়ার না, তাহলে স্যার তো আচ্ছা 97 লিপিয়ার না, ঠিক আছে বুঝতে পেরেছি। 97 লিপিয়ার না, কিন্তু 96 তো লিপিয়ার ছিল তাই না? জি 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 96 লিপিয়ার ছিল,
এখানে মাঝখানে 29 ফেব্রুয়ারি ঢুকেছে না? জি স্যার ঢুকছে স্যার। 96 সালে 29 ফেব্রুয়ারি মাঝখানে ঢুকে একটা দিন বাড়তি হয়েছে না? জি স্যার। এই জন্য এটা মঙ্গলবারের পরে বুধবার না হয়ে একদিন বাড়তি বৃহস্পতিবার। হয়েছে, বৃহস্পতিবার হবে। বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। আমার ধারণা এই জিনিসটা আরো অনেক ক্লিয়ার ছিল না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার স্যার। একটা কোশ্চেন স্যার। বলেন। বলেন। স্যার আমি বলবো স্যার। হ্যাঁ আপু বলেন। স্যার আমরা তো এতক্ষণ করতেছি স্যার, ধরেন স্যার 95 এর একটা হিসাব দেয়া আছে, আমরা 97 আর 98 বের করতেছি, কিন্তু স্যার এটা যদি রিভার্স হয়, যেমন স্যার 95 দেয়া আছে, আমাকে বললো যে 91 সালের এই তারিখ এই দিন কি বার, সেক্ষেত্রে কি স্যার আমরা কি এই যে এখানে যেমন 2 যোগ করলাম বা 2টা বার যোগ করলাম, তখন কি স্যার 2টা বার বিয়োগ করে ওভাবে বের করবো স্যার? রাইট। আচ্ছা স্যার। একই। এই কথাটাই খুব ইম্পর্টেন্ট ছিল। অন্যরা সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। আবার একটু বলুন স্যার। আচ্ছা আবার বলবো, আবার বলছি। উনি বলছে 95 এর পরে 96, 25 ফেব্রুয়ারি সোমবারের পরে মঙ্গলবার হয়েছে। কিন্তু যদি উল্টা বলতো, যদি বলতো 95 সালের ফেব্রুয়ারি দেওয়া আছে, যদি বলতো 95 এর পরে 96 না দিয়ে 94, এক বছর আগেরটা বলতো 94, তাহলে কি হতো সেটা? তখন সেটা মঙ্গলবার না হয়ে, যেহেতু আগের বছর, মানে এটা মঙ্গলবার নয়, তখন একদিন আগের দিনটা হইতো, মানে সেটা মঙ্গলবার না হয়ে এটা রবিবার হইতো। বুঝতে পারেন এমন কেউ কি আছেন? আচ্ছা স্যার 96 তো লিপ ইয়ার ছিল স্যার, এমন যদি হয় যে 95 এর 28 ফেব্রুয়ারি স্যার যেই বার, 96 এর 29 ফেব্রুয়ারি, তাহলে স্যার কি বার হবে? 95 এর আবার বলেন। স্যার 96 যদি লিপ ইয়ার হয়, হ্যাঁ, তাহলে স্যার 95 এর 28 ফেব্রুয়ারি যেই বার হচ্ছে, 28 ফেব্রুয়ারি একটা লিখি, একটা বার লিখি। জি স্যার। মনে করি 95 28 ফেব্রুয়ারি রবিবার। জি স্যার, এখন 96 তো স্যার লিপ ইয়ার, তার মানে 29 ফেব্রুয়ারি হবে, তাহলে 29 ফেব্রুয়ারি কি বার হচ্ছে স্যার? তাহলে 29 ফেব্রুয়ারি, আগে 28 ফেব্রুয়ারি বের করি। মাস এই 95 28 ফেব্রুয়ারি থেকে 96 28 ফেব্রুয়ারি, এর মাঝখানে কি কোনো লিপ ইয়ার ঢুকেছে নাকি ঢুকেনি? স্যার ঢুকে নাই। ঢুকে নাই। তাহলে কি হয়, না ঢুকলে কি করতে হয়? স্যার একই বার, পরের বার হবে স্যার সোমবার। একদিন পরের বার, মানে রবিবারের পরে সোমবার এটা। তাহলে 28 ফেব্রুয়ারি সোমবার, তাহলে 29 ফেব্রুয়ারি কি বার হবে আপনি বলেন? মঙ্গলবার হবে। মঙ্গলবার। জি স্যার। এই আর কোনো প্রশ্ন? না স্যার। না অন্য কারো? এই টপিকটা অনেক বড়, এই টপিকটা, কারণ এই টপিকটাতে আমি শুরুতেই অঙ্কে যেতে পারিনি, উদাহরণে যেতে পারিনি, আমাকে আগে অনেকগুলো থিওরি ব্যাখ্যা করতে হয়েছে। কিন্তু এই অন্যান্য যে টপিক গুলো আসবে, যেমন ঘড়ির রিভার্স ইমেজ বা শেপ, কোডিং ডিকোডিং, এগুলোতে কিন্তু খুব ইজিলি আমরা মানে খুব দ্রুত অঙ্ক করে যাবো, ওখানে কোনো থিওরি নাই। ঢুকে আমরা একদম কাটো খোলো আর লাগাও, এরকম একটা ফেভিকলের মতো আমরা অঙ্ক করে যাবো। এই সময়টা করতে অনেক সময় লাগে, এই জন্য এই কাজটা আমি আজকে নিয়ে নিলাম। আর এখন কম দেখতেছি, মাত্র 50 জন করে জয়েন করতে, কারণ হচ্ছে এখন সবাই 41 নিয়ে একটু বিজি, এটা বুঝতে পেরেছি। তো এই জন্য আমি গত ক্লাসে ঘোষণা দিয়েছিলাম, আজকে যারা নতুন এসেছেন দুইজন, তাদের জন্য বলছি যে আমরা আজকের পরে একটা বিরতি দিচ্ছি। আমরা আগামী রবি মঙ্গল বৃহস্পতি, মানে বিসিএস পরীক্ষা যে শুক্রবার, তারপরে রবিবার, কি কয় তারিখ পরে, সেই তারিখ থেকে আমরা আবার শুরু করবো, কেমন? আর মাঝখানে তো মেসেঞ্জারে অবশ্যই যোগাযোগ থাকবে, তাই না? 21 তারিখে স্যার। 21 তারিখ, রাইট। তো কেউ যদি চলে যেতে চান, বিদায়, আল্লাহ হাফেজ। কারো যদি কোনো বাড়তি কথা থাকে তাহলে সেটা বল। সবাই ভালো থাকবেন। স্যার ধারার মেতে স্যার প্রবলেম ছিল দুইটা, ওইটা কি করবো স্যার? হ্যাঁ এখন বলেন। স্যার